হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর মৃত্যুঞ্জয় প্রামাণিক। আজকের চলে এলাম স্কুল সার্ভিস ইতিহাস বিষয়ের ক্লাসে। আজকের আমরা স্কুল সার্ভিস কমিশনের ইতিহাস বিষয়ের ইউরোপের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। অর্থাৎ ইউরোপের ইতিহাসের ওয়ান লাইনার প্রশ্নের প্রথম পার্ট বেশ কয়েকদিন আগে আপলোড করেছি। আজকের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনায় আমরা চলে এসেছি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আমি রেখেছি। আশা করি সমস্ত ছাত্রছাত্রী যারা মূলত এসএসসি দেবে তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলে যাই, আমরা আলোচনায় চলে যাই। গতদিন আমরা আলোচনা করেছিলাম ফেব্রুয়ারি বিপ্লব পর্যন্ত। আজকের আমরা ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলন থেকে শুরু করছি, অর্থাৎ তারপর থেকেই আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, ইতালি একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, বক্তা কে ছিলেন? মেটারনিক। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার আইন অনুযায়ী ইতালির বিভিন্ন প্রদেশ দখল কারা কারা করেছিলেন? লাম্বার্ডি ও ভেনেসিয়া অস্ট্রিয়া দখল করেছিলেন, মধ্য ইতালি দখল করেছিলেন পোপ, সিসিলি ও নেপলস দখল করেছিলেন পূর্ববংশীয় শাসক, পার্মা ও মেডেনা দখল করেছিলেন হাবসবার্গ বংশ। পরের প্রশ্ন, ইতালি কার নিয়ন্ত্রণে ছিল? অস্ট্রিয়ার। নেক্সট কোয়েশ্চেন, পিডমন্ট ও সার্ডিনিয়ার প্রথম ইতালীয় শাসক কে ছিলেন? ভিক্টর ইমানুয়েল। ইতালির কয়েকটি গুপ্ত সমিতির নাম: ফেডারেট, অ্যাডেলফি, গুয়েলফি, কার্বোনারি। আমি বাংলা এবং ইংরেজিতে বলে দিয়েছি যাতে সুবিধে হয়। এমনও দিয়ে দিল কোনটি ইতালির গুপ্ত সমিতি নয়, সেখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটা দিতে হবে দেখে। ইতালির সবচেয়ে সক্রিয় গুপ্ত সমিতি কোনটা ছিল? কার্বোনারি দল, এটা আমরা নাম শুনেছি। পরের প্রশ্ন, ইতালির কোথায় প্রথম ঐক্য আন্দোলনের অভ্যুত্থান দেখা যায়? 1820-21 সালে পিডমন্ট ও নেপলসে। পরের প্রশ্ন, রিঅর্জিমেন্টো কি? প্রকৃতপক্ষে ইতালির নবজাগরণ আন্দোলন। পরে ইতালির ঐক্য আন্দোলনের কয়েকজন নেতা কে ছিলেন? জোসেফ মাৎসেনি, কাউন্ট কাভুর, দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল, গ্যারিবল্ডি। কবে মাৎসেনি বিপ্লবী আন্দোলনে যোগ দিয়েছিলেন? 1820-21 সালে। মাৎসেনির কবে কারাদণ্ড হয়েছিল? 1830 সালে। কে কবে ইয়ং ইতালি দল গঠন করেছিলেন? মাৎসেনি 1831 সালে। এই ব্যাপারটা বলে দিই, অনেক বইতে কিন্তু 1832 আসে, কিন্তু সঠিক উত্তর এটা 1831। ইয়ং ইতালি দল কোন শহরে গড়ে উঠেছিল? মার্সেই শহরে। পরের প্রশ্ন, উই হ্যাভ নো ফ্ল্যাগ, নো পলিটিক্যাল নেম, নো র্যাঙ্ক ইন ইউরোপিয়ান নেশন, উই আর ডিসমেম্বার্স ইন্টু 8 স্টেট। বক্তা এখানে কে ছিলেন? বক্তা ছিলেন মাৎসেনি। কে কবে ইয়ং ইউরোপ দল গঠন করেছিলেন? মাৎসেনি 1834 সালে। কোথায় ইয়ং ইউরোপ দল গড়ে উঠেছিল? সুইজারল্যান্ডে। রাজার যুদ্ধ শেষ, এবার জনতার যুদ্ধ হবে। বক্তা কে ছিলেন? মাৎসেনি। রোম নগরীকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা কবে করা হয়েছিল? 1849 সালের 9 ফেব্রুয়ারি। মাৎসেনির মৃত্যু কবে হয়েছিল? 1872 সালে। অ্যাসোসিয়েশন অফ অ্যাগ্রোরিয়া কে কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1842 সালে কাভুর। কাভুর কবে প্রধানমন্ত্রী হচ্ছে? 1852 সালে। ইতালির ঐক্য আন্দোলনের মুখ্য উদ্দেশ্য কী ছিল? ইতালি থেকে অস্ট্রিয়াকে বিতাড়িত করে ইতালির মুক্তি সাধন করা। ক্রিমিয়ার যুদ্ধ কবে হয়েছিল? 1854 সালে। কলম্বিয়ার চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1858 সালে কাভুর ও তৃতীয় নেপোলিয়নের মধ্যে। ভিল্লাপাঙ্কার চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1859 সালের জুন মাসে। গ্যারিবল্ডির আধিক্য ইতালির কোন প্রদেশে ছিল? সিসিলি প্রদেশে। গ্যারিবল্ডি কবে ইতালির সর্বাধিনায়ক ঘোষিত হয়? 1860 সালে। ভিয়েনা সম্মেলন অনুযায়ী জার্মান রাষ্ট্রটিকে কয়টি রাজ্যের সমন্বয়ে গঠিত হয়েছিল? 39টি। জোলভেরাইন কি? রাশিয়ার নেতৃত্বে গঠিত শুল্ক সংঘ বিশেষ।
ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি? জার্মানির জাতীয় সংসদ। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের কতজন সদস্য ছিল? 586 জন। ওলমুজের চুক্তি কাদের মধ্যে হয়েছিল? জার্মানি ও ইতালির মধ্যে। বিসমার্ক কবে প্রধানমন্ত্রী হয়েছিলেন? 1862 সালের সেপ্টেম্বর মাসে। রক্ত ও লৌহ নীতির উদ্ভাবক কে ছিলেন? বিসমার্ক। ডায়েট কি? জার্মানির সাংসদ। লন্ডন চুক্তি কবে হয়েছিল? 1852 সালে। গ্যাস্টিনি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1865 সালের 14 আগস্ট। স্যাডোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1866 সালের 14 জুন অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে। প্রাগর চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1866 সালের 23 আগস্ট। সিডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1870 সালে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। ফ্রাঙ্কফুর্টের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1871 সালের 10 মে। কোন সন্ধি দ্বারা গ্রিস স্বাধীনতা লাভ করে? 1829 সালের অ্যান্ড্রিয়ানিপলের সন্ধি দ্বারা। কবে কোন চুক্তির দ্বারা ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে? 1856 সালে প্যারিস চুক্তি দ্বারা। লুই কুসুত কে ছিলেন? হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা। ক্রিমিয়ার যুদ্ধে কারা কারা অংশ নিয়েছিল? একদিকে রাশিয়া ও অন্যদিকে তুরস্ক, ইংল্যান্ড ও ফ্রান্স। কার্বনারি কথাটির অর্থ কি? জ্বলন্ত অঙ্গার বা কয়লা। প্যান জার্মান কি? জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা তত্ত্বকে প্যান জার্মান বলা হয়। কবে কাদের মধ্যে 7 সপ্তাহের যুদ্ধ হয়েছিল? 1866 সালে অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে। এমস টেলিগ্রাম কে কাকে প্রেরণ করেছিলেন? রাশিয়ার সম্রাট প্রথম উইলিয়াম বিসমার্ককে প্রেরণ করেছিলেন। কোন কোন যুদ্ধে ইটালি ভেনেসিয়া ও রোম জয়লাভ করে? স্যাডোয়ার যুদ্ধে 1866, ভেনেসিয়া ও সিডানের যুদ্ধে 1870 সালে রোম জয়লাভ করেছিল। রাইখস্ট্যাগ কি? জার্মানির নিম্নকক্ষযুক্ত আইনসভা, অর্থাৎ জার্মানির যে দুটো আইনসভা ছিল নিম্নকক্ষের নাম হচ্ছে রাইখস্ট্যাগ। স্টেট সোশ্যালিজমের উদ্ভাবক কে ছিলেন? বিসমার্ক। রি-ইন্স্যুরেন্স চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1887 সালে জার্মানি ও রাশিয়ার মধ্যে। ওয়েল পলিটিক নীতি কে গ্রহণ করেছিলেন? জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম। কার্বনারি কি বা জ্বলন্ত অঙ্গারবাহী কি? ইতালির একটি গুপ্ত সমিতি। কার নেতৃত্বে উত্তর জার্মান কনফেডারেশন গঠিত হয়? রাশিয়ার নেতৃত্বে উত্তর জার্মান কনফেডারেশন গঠিত হয়। ইয়ং ইতালি সংগঠনের সদস্যরা কি পোশাক পরত? কালো পোশাক। কার্বনারি আন্দোলনের ব্যর্থতার পর ইতালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? জোসেফ মাৎসেনি। কার্বনারিদের সংকেত কি ছিল? কার্বন বা জ্বলন্ত কাঠকয়লা। সিসিলি ও নেপলস থেকে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে কে বিদেশি শাসকদের বিতাড়িত করেন? গ্যারিবল্ডি। প্যান জার্মানিজম কথাটির অর্থ কি ছিল? সর্বজার্মানবাদ। কাভুর কে ছিলেন? ইটালির পিডমন্ট সার্ডিনিয়ার রাজ্যের প্রধানমন্ত্রী। কাউন্ট কাভুর সম্পাদিত পত্রিকাটির নাম কি? রিঅর্জিমেন্টো। কাভুর কবে পিডম্যান্ট ও সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন? 1852 সালে। পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের রাজার নাম কি? ভিক্টর ইমানুয়েল। পবিত্র চুক্তির বিরোধিতা কে করেছিলেন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসালরি। চতুর্শক্তি চুক্তি অনুসারে প্রথম 4টি দেশের রাষ্ট্রপ্রধানরা কোন সম্মেলনে প্রথম মিলিত হয়েছিলেন? আইলা স্যাপেল। ভিল্লাপাঙ্কার চুক্তির স্বাক্ষরকারী দেশ কারা ছিলেন? ফ্রান্স ও অস্ট্রিয়া। ভিল্লাপাঙ্কার চুক্তি কবে স্বাক্ষরিত হচ্ছে? 1859 সালে। জোসেফ গ্যারিবল্ডি কে ছিলেন? ইটালির দেশপ্রেমিক ও লালকর্তা বাহিনীর প্রতিষ্ঠাতা। ইউরোপের রুগ্ন ব্যক্তিকে আমরা জানি তুরস্ক। ইতালির ঐক্য আন্দোলনের ত্যাগের আদর্শকে প্রতিষ্ঠা করেছিলেন? গ্যারিবল্ডি। ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কাকে বলা হয়? কাভুরকে। কবে থেকে মুক্তির ঘোষণা জারি করা হচ্ছে? 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ ইতালির মুক্তির ঘোষণা জারি করা হচ্ছে। সেডানের যুদ্ধ কবে হয়েছিল? 1870
খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। এই যে স্যাডোয়া এবং সেডান, এই দুটো আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা একটা আমরা মনে রাখবো। কাদের মধ্যে সেডানের যুদ্ধ হচ্ছে? ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে। কি উদ্দেশ্যে ফরাসি সম্রাট দশম চার্লস ধর্মবিরোধী আইন প্রবর্তন করেছিলেন? ফরাসি গির্জার বিরুদ্ধে সমালোচনা বন্ধ করার উদ্দেশ্যে। কে প্রথম ইটালির ঐক্য আহ্বান জানিয়েছিলেন? ভিক্টোরি আলকেরি। কোন সন্ধির দ্বারা ক্রিমিয়ান যুদ্ধের অবসান হয়েছিল? প্যারিসের সন্ধির দ্বারা। কোন সময় থেকে আধুনিক জাতীয়তাবাদের বিকাশ শুরু হচ্ছে? আমেরিকার স্বাধীনতার যুদ্ধ ও ফরাসি বিপ্লবের সময় থেকে। কাবুরের রাজনৈতিক আদর্শ কী ছিল? রক্ষণশীলতা এবং উদারনীতির সমন্বয়। জাতীয় কর্মশালা কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়? 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের পর। জাতীয়তাবাদের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? ভাগবত ঐক্য গঠন এবং স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা করা। যার দ্বিতীয় আলেকজান্ডার কী কারণে বিখ্যাত ছিলেন? দাস প্রথার উত্তেজের জন্য। জার্মানির ঐক্য আন্দোলনের বিসমার্ক কোন নীতি অনুসরণ করেছিলেন? রক্ত ও লৌহ নীতি। বলকান অঞ্চল পশ্চিম ইউরোপের কাছে কী নামে পরিচিত ছিল? নিকট প্রাচ্য। বলকান জাতীয়তাবাদ বৃদ্ধিতে সহায়তা করেছিলেন এমন এক বুদ্ধিজীবীর নাম লিখুন। কবি রিগাস। বলকান জাতীয়তাবাদ সৃষ্টিতে সহায়তা করেছিল এমন একটি গুপ্ত সমিতি, হেটারিয়াই ফিলকে। বলকান জাতীয়তাবাদের দুটি ঘটনা কী কী ছিল? সার্বিয়ার স্বায়ত্তশাসন লাভ ও গ্রিসের স্বাধীনতা সংগ্রাম। রক্ত ও লৌহনীতির প্রবর্তক কে ছিলেন? বিসমার্ক আমরা জানি। রাজতান্ত্রিক ভাবধারা বলতে কি বোঝায়? রাজতন্ত্রের সঙ্গে যুক্ত আদর্শবোধ, চিন্তা, ক্রিয়াশীল প্রভৃতি। লিওপোল্ড কে ছিলেন? বেলজিয়ামের রাজা ছিলেন লিওপোল্ড। সর্বস্লাভ আন্দোলন কবে হয়েছিল? 1848 সালে। এমস টেলিগ্রাম কি? এমস শহর থেকে বিসমার্ককে পাঠানো প্রাশিয়ার রাজার টেলিগ্রাম। জার কাদের বলা হচ্ছে? রাশিয়ার শাসকদেরকে জার বলা হচ্ছে। অটো ভন বিসমার্ক কত খ্রিস্টাব্দে জার্মানির প্রধানমন্ত্রী হচ্ছে? 1862 সালে। আধুনিক ইটালির স্রষ্টা কে ছিলেন বা কাকে বলা হয়? ক্যাভুরকে বলা হচ্ছে। এমস টেলিগ্রাম কবে পাঠানো হচ্ছে? 1870 খ্রিস্টাব্দের 13 জুলাই। ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট কে ছিলেন বা ঐক্যবদ্ধ স্বাধীন জার্মানির প্রথম সম্রাট কে ছিলেন? কাইজার প্রথম উইলিয়াম। কত খ্রিস্টাব্দে ইতালির ঐক্যবদ্ধ স্বাধীন রাষ্ট্রে পরিণত হচ্ছে? 1870 সালে। কত খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হচ্ছে? 1854 সালে। কনফেডারেশন অব দ্য রাইন কোথায় গড়ে উঠছে? জার্মানিতে। কূটনীতির জাদুঘর কে ছিলেন? বিসমার্ক। কূটনীতির রাজকুমার কাকে বলা হয়? মেটারনিখকে। কে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটান? লুই নেপোলিয়ন। কে ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? তৃতীয় নেপোলিয়ন। কে বিসমার্ককে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন? প্রথম উইলিয়াম। কোন অঞ্চলকে বলকান অঞ্চল বলা হয়? ইজিয়ান সাগর ও দানিউব নদীর মধ্যবর্তী অঞ্চলকে। কোন যুদ্ধকে সর্বাপেক্ষা অপ্রয়োজনীয় যুদ্ধ বলা হয়? ক্রিমিয়ার যুদ্ধকে। কোন সন্ধির দ্বারা প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে যুদ্ধের অবসান ঘটে? প্রাগর সন্ধি দ্বারা। কোন রুশ জারের আমলে রাশিয়া ডিসেম্বরিস্ট আন্দোলন হয়েছিল? প্রথম নিকোলাসের আমলে। ক্রিমিয়ার যুদ্ধের কারণ কি ছিল? গ্রেটর গির্জার কর্তৃত্ব নিয়ে গ্রিক ও রোমান ধর্মযাজকদের মধ্যে বিরোধ। গিজো কে ছিলেন? লুই ফিলিপের প্রধানমন্ত্রী। গ্যাস্টিনের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হচ্ছে? 1865। গ্যাস্টিনের সন্ধি কাদের মধ্যে হচ্ছে? অস্ট্রিয়া প্রাশিয়া। ডেকাব্রিস্ট বা ডিসেম্বরিস্ট আন্দোলন কোন দেশ অংশ নিয়েছিল বা কোন দেশে হয়েছিল? মূলত রাশিয়ায়। তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ পর্বত। পলিগনেক কে ছিলেন? সম্রাট দশম চার্লসের প্রধানমন্ত্রী। প্রথম উইলিয়াম কত খ্রিস্টাব্দে প্রাশিয়ার সিংহাসনে বসেন? 1861 খ্রিস্টাব্দে। প্রাগর সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হচ্ছে? 1866 খ্রিস্টাব্দের 23 আগস্ট। প্রাগর সন্ধি কাদের মধ্যে হচ্ছে?
অস্ট্রিয়া প্রাশিয়া। প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামের মৃত্যুর পর প্রাশিয়ার রাজা কে হচ্ছে? প্রথম উইলিয়াম। বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা কাকে বলা হচ্ছে? রুশ জার আলেকজান্ডারকে। বিসমার্ক কত খ্রিস্টাব্দে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? 1864 সালে। ভিক্টর ইমানুয়েল কোন রাজ্যের রাজা ছিলেন? সার্ডিনিয়ার রাজ্যের। রিয়ার্গিমন্ডল শব্দের অর্থ কি? পুনর্জাগরণ বা নবজাগরণ। সেডানের যুদ্ধে পরাজয় কার হচ্ছে? প্রাশিয়ার। সেডোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হচ্ছে? 1866 সালের 14 জুন অস্ট্রিয়া প্রাশিয়ার বিরুদ্ধে। সেডোয়ার যুদ্ধ কাদের মধ্যে হচ্ছে? প্রাশিয়া ও অস্ট্রিয়া। এই পর্যন্ত আমাদের জার্মানি ও ইতালির ঐক্য আন্দোলন এই পর্যন্ত থাকলো। আশা করছি এখান থেকেই মোটামুটি কমন পেয়ে যাওয়া উচিত। ভালো করে আমরা যেন মন দিয়ে প্রশ্নগুলো পড়ি। পরে আমরা চলে যাব ইউরোপের শিল্প বিপ্লব। এইখানে বলে রাখি, মূলত 9-10 সিলেবাসে ইংল্যান্ডের শিল্প বিপ্লব নেই, তবে আমার ধারণা একটু আধটু প্রশ্ন দিয়ে দিতেই পারে। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখে রাখতে পারি। আর একান্তই যারা 9-10 মনে করছে একদম আসবে না, তারা স্কিপ করে যেতেই পারো। শিল্প বিপ্লবের ক্ষেত্রে প্রথম প্রশ্ন, কে বিপ্লব কথাটি প্রথম বা শিল্প বিপ্লব কথাটি প্রথম জনপ্রিয় করে তোলেন? আর্নল্ড টয়েনবি। শিল্প বিপ্লবের জনক কে ছিলেন? জেমস ওয়াট। এনক্লোজার বা বেষ্টনী প্রথা কোন দেশে শিল্প বিপ্লবের অন্যতম প্রধান সহায়ক ভূমিকা গ্রহণ করেছিল? ইংল্যান্ড। ইউরোপের সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল কোন দেশে? জার্মানিতে। শ্রমিক শ্রেণী প্রথম ব্যবহার করেছিলেন কত সালে? 1815 সালে। ন্যাশনাল ওয়ার্কশপ প্রতিষ্ঠিত কোথায় হয়েছিল? ফ্রান্সে। রাশিয়ার শিল্প বিপ্লবের অগ্রদূত কাকে বলা হচ্ছে? দ্বিতীয় আলেকজান্ডারকে। শিল্প বিপ্লবের ফলে জন্ম নিয়েছিল? অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। ব্রিটেনের রেলপথের রাজা কাকে বলা হচ্ছে? জর্জ হাডসনকে। ফ্রান্সের শিল্পের প্রথম কে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? ক্যালন। ইউরোপের কোন দেশে প্রথম শিল্প বিপ্লবের সূচনা ঘটছে? ইংল্যান্ডে। ইংল্যান্ডে কবে শিল্প বিপ্লব হচ্ছে? 1760-এর দশকে। জার্মানিতে আধুনিক শিল্পায়ন কার আমলে গড়ে উঠছে? রাশিয়ার অর্থনীতিবিদ ফ্রেডারিক লিস্টের উদ্যোগে। শিল্পী রাজনীতিক কাকে বলা হচ্ছে? বিসমার্ককে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের উন্নয়নকাল কোন সময়কে বলা হচ্ছে? 1760 থেকে 1780 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কে। প্রথম পর্যায়ে ইংল্যান্ডে কোন শিল্পকে কেন্দ্র করে শিল্প বিপ্লব শুরু হয়েছিল? বস্ত্র শিল্পকে। কার রাজত্বকালে ফ্রান্সে শিল্প বিপ্লবের সূচনা হচ্ছে? লুই ফিলিপের আমলে। ফ্রান্সে শিল্প বিপ্লবের সুবর্ণ যুগ আরম্ভ হয় কার আমলে? তৃতীয় নেপোলিয়নের আমলে। রক্ত ও লৌহ এর দ্বারা নয়, কয়লা ও লৌহের দ্বারা জার্মানির ঐক্য ও প্রাধান্য অর্জিত হয়। মন্তব্যটি কার? কেইনসের। ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার কার লেখা? এরিক হবসবম। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পশ্চাৎপটে জলবায়ু ও ভৌগোলিক অবস্থান তত্ত্বকে ছদ্ম বিশ্লেষণ কে বলেছেন? এরিক হবসবম। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্ভাব্য সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? বিশ্বব্যাপী ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তার। উড়ন্ত মাকু কে আবিষ্কার করেছিলেন? জন কে। ফ্রান্সের প্রথম রেলপথ কার আমলে নির্মিত হচ্ছে? লুই ফিলিপ। জার্মানির শিল্পায়নের সাথে কোন ব্যক্তির নাম যুক্ত? ফ্রেডারিক লিস্ট। রাশিয়ার শিল্পায়নের কোন অর্থমন্ত্রী কিসের উদ্যোগে কৃতিত্ব দেখান? সার্জেই উইট। কৃষি সংস্কার দ্বারা শিল্প বিকাশের লক্ষ্যে কোন রুশ প্রধানমন্ত্রী কৃতিত্ব দেখান? P.A. স্ট্যাপলিন। স্ট্যাপলিনের সংস্কারের পর রাশিয়ায় গড়ে ওঠা নতুন ভূস্বামী শ্রেণীকে কি বলা হতো? কুলাক শ্রেণী।
ব্রিটেনের শ্রমিকদের দলবদ্ধভাবে যন্ত্র ভাঙার আন্দোলন কোনটি? লুডাইট রাইট, 1811 সাল থেকে 1817। সেন্ট পিটার ময়দানে সমবেত শ্রমিকদের ওপর গুলি চালানোর ঘটনা কি নামে পরিচিত? পিটারলু হত্যাকাণ্ড। পিটারলুর হত্যাকাণ্ডের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্যাসাল রিয়া। ব্রিটেনের চার্চিস্ট আন্দোলন কার উদ্যোগে হচ্ছে? লন্ডন ওয়ার্কিং মেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে। ব্রিটানিক টিউটিয়ামিন কংগ্রেস কবে গঠিত হচ্ছে? 1864। ওয়াটার ফ্রেম আবিষ্কার কে করছে? আর্করাইট। ইংল্যান্ডের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার স্বীকৃতি কবে হচ্ছে? 1871। ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝায়? বৃহৎ কারখানা। অর্গানাইজেশন অফ লেবার, এটা খুব গুরুত্বপূর্ণ। গ্রন্থটি কার লেখা? লুই ব্ল্যাঙ্ক। মালিকদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর সংগ্রামের কথা কে বলেছিলেন? কার্ল মার্কস। ইংল্যান্ডের কোন আবহাওয়া বস্ত্রশিল্পের সহায়ক ছিল? স্যাঁতস্যাঁতে। হারগ্রিভস কে আবিষ্কার করেছিলেন? স্পিনিং জনি। অ্যাকচুয়ালি এটা হারগ্রিভস কি আবিষ্কার করেন? স্পিনিং জনি, বা স্পিনিং জনি কি আবিষ্কার করেন? হারগ্রিভস। নিরাপত্তার বাতি ব্যবহৃত হতো কোথায়? খনিগর্ভে। রাশিয়ার শিল্পায়নের গতি আসে কার আমলে? দ্বিতীয় নিকোলাসের আমলে। শিল্প বিপ্লব গড়ে ওঠার সভ্যতা কি সভ্যতা রূপে পরিচিত? শিল্পাশ্রয়ী সভ্যতা। কোন প্রথা উদ্ভবের ফলে শিল্প ক্ষেত্রে শ্রম বিভাজন নীতি চালু হচ্ছে? ফ্যাক্টরি প্রথা। কম্বলধারীদের অভিযান কোন দেশে হচ্ছে? ইংল্যান্ডে। কিসে পুঁজি বিনিয়োগের মাধ্যমে শিল্পপতিরা মুনাফার পাহাড় গড়ে তোলে? শিল্পে। ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থটি কে রচনা করেছিলেন? কার্ল মার্কস। কোন দেশে লুডাইট দাঙ্গা শুরু হয়? ইংল্যান্ডে। শিল্প বিপ্লবের তত্ত্বকে নস্যাৎ করে বিবর্তনের তত্ত্ব উপস্থাপন কে করেন? ক্ল্যাফাম। শিল্পায়নের পূর্বে শিল্পের বিকাশে যে লক্ষণ দেখা দিয়েছিল তাকে ঐতিহাসিকরা কি বলেছেন? আদি শিল্পায়ন। শিল্পায়নের পূর্বে শিল্পের বিকাশে যে লক্ষণ দেখা দিয়েছিল। স্টেজ অফ ইকোনমিক গ্রোথ কার রচনা? রস্ট্রো। দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কার লেখা? ফিলিপ ডিন। শিল্প বিপ্লবের জগতে লেট কামার হিসেবে পরিচিত কোন দেশ? রাশিয়া। কৃষি বিপ্লব কোন দেশের শিল্প বিপ্লবের পথকে প্রশস্ত করে? ইংল্যান্ড। প্রযুক্তি বিপ্লব কোথায় ঘটেছিল? ইংল্যান্ডে। বুন্ডেস রাশ কি? জার্মানির আইনসভার উচ্চকক্ষ। অর্থনৈতিক ইতিহাসবিদরা শিল্প বিপ্লবের অগ্রগামীর অংশকে কি বলেছেন? লিডিং সেক্টর। পাওয়ার লুম কে আবিষ্কার করেছিলেন? কার্ট রাইট। বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? জর্জ স্টিফেনসন। ব্লাস্ট ফার্নেস কে আবিষ্কার করেন? জন স্টিফন। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটার ক্ষেত্রে কারণগুলি কী ছিল? রাজনৈতিক স্থিতি, বাণিজ্যিক অগ্রগতি, সামাজিক গতিশীলতা, শিল্পগ্রামের প্রতিষ্ঠা, জনসংখ্যা বৃদ্ধি, এনক্লোজার ব্যবস্থা, শুল্ক সংরক্ষণ নীতি, উত্তরাধিকার আইন, যান্ত্রিক আবিষ্কার প্রভৃতি। এনক্লোজার ব্যবস্থা কি? জমি ঘিরে চাষ করার পদ্ধতিকে এনক্লোজার ব্যবস্থা বলা হয়। ফ্রান্সের শিল্পায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল কে? জুলাই রাজতন্ত্রের আমলে 1800 কিলোমিটার রেলপথ নির্মাণ। জার্মানিতে কবে শিল্প বিপ্লবের সূচনা হচ্ছে? 1850 থেকে 70-এর দশকে। ফ্যাক্টরি প্রথা কি? শিল্প বিপ্লবের ফলে কুটির শিল্পের পরিবর্তে যে বৃহৎ শিল্প গড়ে উঠেছিল তাকে ফ্যাক্টরি প্রথা বলা হয়। ইংল্যান্ডে চার্চিস্ট আন্দোলন কবে হয়েছিল? 1836 সালে। আপাতত আমরা ইংল্যান্ডের শিল্প বিপ্লব থেকে বা ইউরোপের শিল্প বিপ্লব থেকে এই প্রশ্নগুলো রেখেছি। এরপরে চলে আসবো আমরা পরের অধ্যায়, সাম্রাজ্য থেকে বিশ্বযুদ্ধ। এটা সকলের জন্যই আছে। নয়া সাম্রাজ্যবাদ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ডেভিড টমসন। সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা নামক গ্রন্থটি কে রচনা করেন? জে এ হবসন
সামাজিক ডারউইনবাদ তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? এডমন্ড স্পেন্সার। মার্কেন্টাইল কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? অ্যাডাম স্মিথ। সেন্ট জার্মেইন এর সন্ধি কবে স্বাক্ষরিত হচ্ছে? 1819-এর সেপ্টেম্বর মাসে। দক্ষিণ আফ্রিকা কবে স্বায়ত্তশাসন লাভ করছে? 1910। আফ্রিকার ব্যবচ্ছেদের জনক কে ছিলেন? লিভিংস্টোন। মুক্তোদ্দার নীতি ঘোষণা করেছিলেন জন হে। মুক্তোদ্দার নীতি জন হে, কিন্তু জন কে নয়, জন হে। কোন সন্ধির দ্বারা আফ্রিকার ব্যবচ্ছেদ সম্পূর্ণ হয়েছিল? বার্লিনের সন্ধি। কোন ইংরেজ কবি গ্রিসের স্বাধীনতা যুদ্ধে প্রাণ হারায়? লর্ড বায়রন। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর নামক গ্রন্থটি কার রচনা? লেনিন। ঔপনিবেশিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন সময় কাল ইংল্যান্ডের একাতিত্বের যুগ হিসেবে পরিচিত? 1783 থেকে 1825। কোন কালপর্ব নয়া সাম্রাজ্যবাদ নামে পরিচিত? 1870 থেকে 1914। পুঁজিবাদের জঠরেই সাম্রাজ্যবাদের জন্ম, কার মত? লেনিন। লেনিন প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করেছেন কোন ঘটনাকে? পুঁজিবাদী শক্তির উপনিবেশ দখলের প্রতিদ্বন্দ্বিতাকে। বৃত্ত সাম্রাজ্যবাদ গ্রন্থটি কার লেখা? হিলফার্ডিং। দ্য অ্যাকুমুলেশনস অব দ্য ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? রোজা লুক্সেমবার্গ। উপনিবেশ দখলের জন্য নগ্ন ক্ষমতার লড়াই ইউরোপের মধ্যে বৃহৎ শক্তিগুলির আন্তঃরাষ্ট্রীয় সংঘাত ও প্রতিদ্বন্দ্বিতা প্রতিফলন। এই অভিমতটি কার? ডেভিড টমসন। সাদা চামড়ার দায়বদ্ধতা কার লেখা? রুডইয়ার্ড কিপলিং। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে? আফ্রিকা মহাদেশকে। সুয়েজ খাল কে খনন করেন? ফার্দিনান্ড ডি লেসেন্স। উত্তমাশা অন্তরীপে বসবাসকারী ডাচ জাতীয় কৃষকরা কি নামে পরিচিত ছিল? বুয়ার নামে। অ্যাডওয়ার যুদ্ধ কবে হচ্ছে? 1896 সালে। টিন এবং রাবার উৎপাদনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র কোনটি? মালয়। নানকিনের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হচ্ছে? 1842 খ্রিস্টাব্দের 29 আগস্ট। এই নানকিন চুক্তি কিন্তু চীনের ক্ষেত্রে প্রথম ইঙ্গো জাপান যুদ্ধের পরে হচ্ছে। ইঙ্গো জাপান না, ইঙ্গো চীন, ইঙ্গো চীন। প্রাচীন সভ্যতার লীলাভূমি কোন দেশকে বলা হচ্ছে? চীন দেশকে। আফ্রিকার আলজেরিয়ার প্রথম কোন দেশ উপনিবেশ স্থাপন করছে? পর্তুগাল। ব্রাজিল স্বাধীনতা পেয়েছিল কত খ্রিস্টাব্দে? 1822। 1876 সালে কঙ্গোকে আবিষ্কার করে স্ট্যালিন। আফ্রিকার কোন অঞ্চল ইউরোপীয় সাম্রাজ্য গড়ে ওঠেনি? আবিসিনিয়া। সাম্রাজ্যবাদী আগ্রাসনের পথপ্রদর্শক কোন দেশ ছিলেন? ইংল্যান্ড ও ফ্রান্স। নৌনীতি কে ঘোষণা করেন? কাইজার দ্বিতীয় উইলিয়াম। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে খ্রিস্টান মিশনারিগণ কিভাবে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠায় সাহায্য করে? খ্রিস্ট ধর্ম প্রচারের দ্বারা। নিজ এলাকার বাইরে রাষ্ট্রীয় ক্ষমতা সম্প্রসারণই হল সাম্রাজ্যবাদ। উক্তিটি কার? হবসন। উদীয়মান সূর্যের দেশ? জাপান। দক্ষিণ আফ্রিকা ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা গঠন করেন ব্রিটিশরা। ফরাসি সাম্রাজ্যবাদ নতুন উদ্যমে প্রসার লাভ করতে শুরু করে কার আমলে? তৃতীয় নেপোলিয়নের রাজত্বকালে। ভৌমিক সাম্রাজ্যবাদের ধারা অব্যাহত থাকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত? 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত। সিমোনসেকের সন্ধি কবে স্বাক্ষরিত হচ্ছে? 1895। মুক্তোদ্দার নীতিকে আদর্শ সাম্রাজ্যবাদ কে বলেছেন? জওহরলাল নেহরু। ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা কবে গঠিত হচ্ছে? 1910। কোন দেশ চীনে ওপেন ডোর নীতি গ্রহণ করছে? আমেরিকা। রোডেশিয়ার বর্তমান নাম? জিম্বাবুয়ে। রোডেশিয়ান কাদের উপনিবেশ ছিল? ইংল্যান্ডের। সেনেগাল কাদের উপনিবেশ ছিল? ফ্রান্স। কত খ্রিস্টাব্দে সুয়েজ খালের খনন কার্য শুরু হচ্ছে? 1869। মস্কোতে কবে সর্বস্লাভ সম্মেলন হচ্ছে? 1867। পূর্বাঞ্চল সমস্যা অন্য কি নামে পরিচিত ছিল? নিকট প্রাচ্য,
বলকান, নিকট প্রাচ্য সমস্যা বা প্রাচ্য সমস্যা। দ্য ইস্টার্ন কোয়েশ্চেন গ্রন্থটি কার লেখা? J.A.R. ম্যারিয়ট। কত খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ হচ্ছে? 1854। সিনোপের নৌযুদ্ধ কে পরাজিত হয়? তুরস্ক। কোন যুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের প্রস্তাবনা বিশেষ ছিল? বলকান যুদ্ধ। কোন চুক্তি দ্বারা প্রথম বলকান যুদ্ধের অবসান হয়? লন্ডন চুক্তি। বুলগেরিয়ার নৃশংস হত্যাকাণ্ড নামে পুস্তিকা কে রচনা করেছিলেন? গ্লাডস্টোন। বার্লিন কংগ্রেসে কে নিজেকে সাধু বা সৎ দালাল বলে অভিহিত করেন? বিসমার্ক। বুলগেরিয়ায় বিসমার্কের নামে কি নামে খ্যাত ছিল? স্টেমবুলভ। ইউরোপীয়রা কোন দেশকে ইউরোপের সংস্কৃতির পীঠস্থান বলে মনে করেন? গ্রিসকে। শেষ, সাম্রাজ্যবাদ অধ্যায় শেষ। এবার হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ ও শান্তি সম্মেলন। বিসমার্ক কবে ঘোষণা করেন জার্মানি একটি পরিত্যক্ত দেশ? 1871 সালে। তিন সম্রাটের লীগের স্থায়িত্বকাল কবে ছিল? 1871 থেকে 1887। ত্রিশক্তি মৈত্রীর রূপকার কে ছিলেন? বিসমার্ক। আদাব কার্ডিয়েল কে কবে গড়ে ওঠে 1904-এর 8ই এপ্রিল। ত্রিশক্তি চুক্তি কবে হচ্ছে? 1882। দ্বিশক্তি চুক্তি সম্পাদনা করার সময় অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী কে ছিলেন? কাউন্ট আদ্রেসি। ত্রিশক্তি মৈত্রী বা আতাত কবে গঠন করা হচ্ছে? 1907। ড্রেই কাইজার বুন কবে হচ্ছে? 1873। কোন সময়কালে ইউরোপের ইতিহাসে সশস্ত্র শান্তির যুগ ছিল? 1871 থেকে 1914। প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা কবে যোগদান করছে? 1917-এর 6ই এপ্রিল। প্যারিসের শান্তি সম্মেলনের উদ্বোধন কে করেন? পিয়েকার। সিরাজুল হত্যাকাণ্ডটি কবে সংঘটিত হচ্ছে? 1914 খ্রিস্টাব্দের 28 জুন। কবে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটছে? 1918 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর। মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন কবে তার বিখ্যাত 14 দফা নীতি প্রবর্তন করছে? 1918-এর 8ই জানুয়ারি। সেভারের চুক্তি কাদের মধ্যে হচ্ছে? মিত্রশক্তি ও তুরস্কের মধ্যে। সেন্ট জার্মানির চুক্তি কবে হচ্ছে? 1919 10ই সেপ্টেম্বর। কে ভাষাই সন্ধিকে কার্লেজিয়াল শাস্তি বলে অভিহিত করছেন? অধ্যাপক কিমস। প্যারিসের শান্তি সম্মেলনে কারা বিগ ফোর ছিলেন? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও ইতালি। প্রথম বিশ্বযুদ্ধ কতদিন চলেছিল? 1565 দিন। হয় সর্বকিছু নতুবা কিছুই নয়। কার বিদেশ নীতিতে এই তথ্য জোরালো হয়েছিল? জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়াম। প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে ট্রিপল অ্যালায়েন্স এর প্রতিপক্ষ হিসাবে কোন রাষ্ট্রজোট গড়ে ওঠে? ট্রিপল আতাত বা ত্রিশক্তি চুক্তির বিরোধী হিসেবে ত্রিশক্তি মৈত্রী গড়ে উঠেছিল, তার কথা এখানে বলা হয়েছে। কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে? সেরাজেভোর হত্যাকাণ্ড। সেরাজেভোর হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া কোন দেশ দায়ী ছিল বা কোন দেশকে দায়ী করে? সার্বিয়াকে। প্রথম বিশ্বযুদ্ধোত্তর শান্তি আলোচনায় কোন সম্মেলন হয়েছিল? প্যারিসের শান্তি সম্মেলন। মিত্রশক্তি মৈত্রী ত্রিশক্তি মৈত্রী অন্তর্ভুক্ত কোন দেশ যুদ্ধ শুরু হলে প্রতিপক্ষ দলে যোগ দিয়েছিল? ইতালি। অর্থাৎ আমি জানি প্রথমে আমরা জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি ছিল, পরে ইতালি কিন্তু মৈত্রীর দিকে চলে গিয়েছিল। রাশিয়ার অভ্যন্তরীণ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়? বলশেভিক বিপ্লব। প্যারিসের শান্তি সম্মেলনে কোন তিনটি বহুজাতিক রাষ্ট্রের ভাঙন ঘটানো হয়েছিল? অস্ট্রিয়া, রাশিয়া ও তুর্কি সাম্রাজ্য। কে সন্ত্রাসবাদী অস্ট্রিয়ার যুবককে হত্যা করেছিলেন বা কোন সন্ত্রাসবাদী সংগঠন? ব্ল্যাক হ্যান্ড। জার্মানরা নিজেদের কোন জাতীয় বংশধর বলে মনে করতেন? টিউটনিক। প্রথম প্রাক বিশ্বযুদ্ধ পর্বে কোন দেশের নেতৃত্বে বলকান অঞ্চলে সর্বস্লাভ আন্দোলন গড়ে ওঠে? সার্বিয়া। কোন জার্মান রাষ্ট্রনেতা ছিলেন রিয়াল পলিটিক এর প্রচারক? চ্যান্সেলর বিসমার্ক। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে কি শুরু হয়? সামন্ততন্ত্রের মোড়ক। কোন চুক্তি ট্রিপল অ্যালায়েন্সের বিরুদ্ধে প্রথম শক্তি জোট গড়ে ওঠে? ফ্রাঙ্কেল রুশ চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর কে ছিলেন? বেথমন হাওয়েল।
সোমের যুদ্ধ কাদের মধ্যে হচ্ছে? মিত্রশক্তি জার্মান। জার্মানি কবে মিত্রপক্ষের কাছে বিনা শর্তে আত্মসমর্পণ করে? 1918 সালের 11ই নভেম্বর। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপের সর্বশ্রেষ্ঠ শক্তিধর দেশ ছিল কোনটি? জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধে গণতন্ত্রই জয়যুক্ত হয়, উক্তিটি কার? ডেভিড টমসন। কবে বলকান লীগ গঠিত হয়? 1912। প্রথম বিশ্বযুদ্ধের পর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোথায়? স্পেনে। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত কবে হয়? 1919। 1919 সালে প্যারিস সম্মেলনে কতগুলি দেশ যোগদান করেছিল? 32টি। জার্মানিতে ভার্সাই প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে? 1919। কোন রাষ্ট্রে 1960 খ্রিস্টাব্দে সম্পাদিত ত্রিশক্তি আঁতাত ছিল না? ইতালি। প্রথম বিশ্বযুদ্ধ সংগঠনে কাদের অবদান ছিল না? জার্মানির সমরবাদ। প্রথম বিশ্বযুদ্ধের অন্তিম পর্বে কোন শক্তি যুদ্ধে যোগদান করে? আমেরিকা। 1919 সালে প্যারিসের শান্তি সম্মেলনের সভাপতি কে ছিলেন? ক্লিমেনসো। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলস্বরূপ সাম্রাজ্য চতুস্তরের একটি বাদে সবগুলোই পতন ঘটে। ব্যতিক্রমী কোন সাম্রাজ্য ছিল? ফরাসি সাম্রাজ্য। একটি মাত্র কারণ বাদে প্রথম বিশ্বযুদ্ধকে একটি টোটাল ওয়ার বলা হয়। ব্যতিক্রমী কারণটি কি? সামরিক অপেক্ষা অসামরিক শক্তির পরিমাণ বেশি ছিল। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন কবে মার্কিন কংগ্রেসের নিকট বক্তৃতায় তার বিখ্যাত 14 দফা শর্ত ঘোষণা করেন? 1818 সালের 8ই জানুয়ারি। কোন লেখক ভার্সাই সন্ধিকে কার্থেজিয়াল পিস বলেছে মনে করেন? কিমস। প্যারিসের শান্তি সম্মেলনে কোন সন্ধিকে মেকিয়াভেলির সন্ধি বলে অভিহিত করা হচ্ছে? ভার্সাই সন্ধিকে। ভার্সাই সন্ধির শর্তাবলীকে এক বিরাট অর্থহীন ও অবাস্তব বলে অভিহিত করছেন উইনস্টন চার্চিল। ভার্সাই চুক্তিকে জার্মানির মৃত্যুর পরিকল্পনা বলে অভিহিত করছেন কে? চ্যান্সেলর ফিলিপ সিডম্যান। প্যারিসের শান্তি সম্মেলনে অংশগ্রহণকারী 32টি দেশের মোট কতজন প্রতিনিধি যোগদান করেছিলেন? 1037 জন। বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য জাতিসংঘের প্রতিষ্ঠার উল্লেখ কোন ঘটনায় পাওয়া যায়? 14 দফা শর্ত, উড্রো উইলসনের। প্রথম বিশ্বযুদ্ধে জাতীয়তাবাদের পাশাপাশি আর কিসের প্রসার ঘটেছিল? আন্তর্জাতিকতা। উইলসনের 14 দফা নীতির কততম ধারায় জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? 14th। জাতিসংঘের জনক কে ছিলেন? উড্রো উইলসন। ভার্সাই সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। এই উক্তিটি কোন ঐতিহাসিক রায় কার? শেষ অধ্যায় এবারে। জানি ভিডিওটা অনেক বড় হচ্ছে, কিন্তু কিছু করার নেই। সবগুলো অধ্যায় দুটো পার্টে দেওয়ার ক্ষেত্রে আমাকে একটু বড় করতেই হয়েছে। চেষ্টা করছি আমি তাড়াতাড়ি করে বলার। জাতিসংঘের চুক্তিপত্রে কয়টি অনুচ্ছেদ আছে? 26টি। জাতিসংঘের কয়টি শাখা সংগঠন ও কী কী? জাতিসংঘের মোট 5টি সংগঠন। এগুলি হলো সাধারণ সভা, পরিষদ, দপ্তর, স্থায়ী আন্তর্জাতিক বিচারালয়, আন্তর্জাতিক শ্রমিক সংঘ। জেনেভা প্রোটোকল কবে হচ্ছে? 1924। মাঞ্চুরিয়া সংকট কবে হচ্ছে বা কোথায় দেখা যাচ্ছে? 1931। চীনে হচ্ছে মাঞ্চুরিয়া প্রদেশটি জাপান দখল করেছিল, ফলে এই সমস্যাটা দেখা দিয়েছিল। কেলকব্রিয়া চুক্তি কবে হচ্ছে? 1928। কেলকব্রিয়া চুক্তি কাদের মধ্যে এবং কেন স্বাক্ষরিত হচ্ছে? ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ব্রিয়া ও মার্কিন পররাষ্ট্র সচিব কেলগের মধ্যে নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হচ্ছে। ক্ষুদ্র আঁতাতভুক্ত দেশগুলি কি? যুগোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, হাঙ্গেরি। ফ্রান্সের সঙ্গে ক্ষুদ্র আঁতাতভুক্ত দেশগুলির কবে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1924 সালে। লোকার্নো চুক্তি কবে হচ্ছে? 1925 সালে। লোকার্নো চুক্তিতে মোট কতগুলি চুক্তি স্বাক্ষর হচ্ছে? 7টি। জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হচ্ছে? 1919। হিবার্ট কে ছিলেন? হিবার্ট ছিলেন জার্মানির সমাজতন্ত্রী দলের নেতা। হিটলার কে ছিলেন? জার্মানির চ্যান্সেলর তথা নাৎসি দলের জনক। হিটলারের জন্ম কবে কোথায় হয়েছিল? 1889 সালের অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে। নাৎসি দলের বা নাজি দলের পুরো নাম কি ছিল? ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। হিটলারের আত্মজীবনীর নাম মেইন ক্যাম্প। হেরেনভেগ তত্ত্ব কি? জার্মান জনগণ
পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তারা সকল জাতিকে পদানত করতে পারে, এই তত্ত্বই হচ্ছে হেরেনবর্গ তত্ত্ব নামে পরিচিত। ফুয়েরারকি জার্মানির সর্বোচ্চ নেতাকে এই সম্মানে অভিহিত করা হতো। রোম বার্লিন টোকিও চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হচ্ছে? 1937 সালের 7ই নভেম্বর ইতালি, জার্মানি ও জাপানের মধ্যে। মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হচ্ছে? 1938 সালে জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, চেম্বারলিন ও দালাদিয়ার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। রুশ জার্মান আক্রমণ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1939 সালে 23 আগস্ট জার্মানি ও রাশিয়ার মধ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হচ্ছে? 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে এই যুদ্ধ শুরু হচ্ছে। ইতালিতে ফ্যাসিবাদের জনক কাকে বলা হচ্ছে? মুসোলিনিকে ইতালিতে ফ্যাসিবাদের জনক বলা হচ্ছে। পোড়ামাটি নীতি কারা গ্রহণ করেছিলেন? রাশিয়া জার্মানির সঙ্গে যুদ্ধ করার সময় এই নীতি গ্রহণ করেছিলেন। ডি ডে কোন দিনটিকে বলা হচ্ছে? 1914 সালের 6ই জুন দিনটিকে ডি ডে বলা হচ্ছে। ইয়াল্টা সম্মেলন কবে হয়েছিল? 1945 সালে। পটসমান সম্মেলন কবে স্বাক্ষরিত হয়েছিল? 1945 সালের জুন মাসে। আনরা কি বা ইউএনআরআরএ কি বা পুরো কথায়ের কি? ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাডমিনিস্ট্রেশন বা জাতিপুঞ্জের ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন, যেটা 1945 সালে গঠিত হয়েছিল। FAO কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, অথবা এমনও আসতে পারে FAO এর পুরো কথা কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, খাদ্য ও কৃষি সংস্থা। IMF কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। ILO কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রমিক সংস্থা। WHO কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। UNESCO কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা জাতিপুঞ্জের যেটা হচ্ছে শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা। কমিউনিস্ট জার বলা হয় কাকে? স্ট্যালিনকে। ইমরে নেগি কে ছিলেন? হাঙ্গেরির কমিউনিস্ট নেতা। কার নেতৃত্বে রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশগ্রহণ করেছিল? স্ট্যালিনের নেতৃত্বে। জার্মানিতে আগ্রাসী জাতীয়তাবাদী নীতির সূচনা কারা করেছিলেন? জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তির অক্ষ কথাটি কে ব্যবহার করেছিলেন? ইতালির ফ্যাসিবাদের জনক মুসোলিনি। জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে? 1931। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা কত মাসে নিরপেক্ষতা গ্রহণ করেছিল? 27 মাস। মার্কিন নৌঘাঁটিতে পার্ল হারবারকে ধ্বংস করেছিলেন জাপান। মুসোলিনি কবে আবিসিনিয়া দখল করছে? 1935-এর 3রা অক্টোবর। কবে জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল? 1933 সালের 14ই অক্টোবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ গণতন্ত্রের অস্ত্রগার বলা হতো বা কোন দেশকে? মার্কিন যুক্তরাষ্ট্রকে। আবিসিনিয়ার বর্তমান নাম ইথিওপিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান কবে হচ্ছে? 1945-এর 2রা সেপ্টেম্বর। দ্বিতীয় আলেকজান্ডার মুক্তি ঘোষণা করে জারি করেছিল? 1861। রাশিয়ায় বলশেভিক আন্দোলনের নেতা কে ছিলেন? লেনিন। নিহিলিস্ট কারা ছিলেন? রাশিয়ার একদল চরমপন্থী নেতা। প্রভোদা কি? রাশিয়ার একটি পত্রিকার নাম। ফ্যাসিস্টদের পোশাকের রং কি ছিল? কালো। ফ্যাসিস্টদের দলের প্রতীক কি ছিল? কাস্টর বাধাদণ্ড। ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র কবে গড়ে উঠেছে? 1873 সালে। চেম্বারলিন কে ছিলেন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বা তোষণ নীতির প্রবক্তা। আটলান্টিক চুক্তি কবে স্বাক্ষরিত হচ্ছে? 1941 সালের 7ই ডিসেম্বর। কোন জাহাজে আটলান্টিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে? প্রিন্স ওয়েলস নামক জাহাজে। সম্মিলিত জাতিপুঞ্জ কবে গঠিত হচ্ছে? 1945। সম্মিলিত জাতিপুঞ্জের অধিবেশনে প্রতি বছর কোন মাসে বসে? সেপ্টেম্বর মাসে। আন্তর্জাতিক বিচারালয়ে কতজন বিচারপতি থাকেন? 15 জন। আন্তর্জাতিক বিচারালয় বর্তমানে কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতিগণ কত বছরের জন্য নিযুক্ত হন? 9 বছরের জন্য। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক শহরে।
সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট কয়টি দেশ স্বাক্ষরিত হয়েছিল? 51টি রাষ্ট্র। সম্মিলিত জাতিপুঞ্জের দিবস কোন দিনটি পালন করা হচ্ছে? 24শে অক্টোবর। সম্মিলিত জাতিপুঞ্জের মোট কয়টি দপ্তর আছে ও কী কী? সম্মিলিত জাতিপুঞ্জের 6টি দপ্তর: নিরাপত্তা পরিষদ দপ্তর, অচি পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচারক। সম্মিলিত জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর কোনটি? অবশ্যই নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের মোট কতজন সদস্য? 15 জন সদস্য, স্থায়ী সদস্য 5 জন, আর 10 জন হচ্ছে অস্থায়ী সদস্য। G4 কোন কোন রাষ্ট্র নিয়ে গঠিত? ভারত, জার্মানি, ব্রাজিল ও জাপান, এই 4টি রাষ্ট্র নিয়ে G4 গঠিত। সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য প্রশাসককে কি বলা হয়? মহাসচিব। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভিলি। ধন্যবাদ সবাইকে। আবার আমি আগামীকাল নতুন ক্লাস নিয়ে আসবো। ইউরোপের ইতিহাসটা সকলের অনুরোধে শেষ করলাম। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে ম্যারাথন ক্লাস থাকবে, মূলত WBCS পরীক্ষার প্রশ্নের ওপরে প্রাচীন, মধ্য এবং আধুনিক, তারপরে ইউরোপ থাকবে। যেহেতু ইউরোপটা WBCS-এ নেই, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ইউরোপটাও আমি রেডি করব। তারপরে ফাইনাল সেট একটার পর একটা আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো ভালো করে, সবার জন্য শুভকামনা রইল।